হাই, সেলফ লাভ। আজকের টপিক সেলফ লাভ। কিন্তু অনেকেই মনে করে সেলফ লাভটা কি, নিজেকে ভালোবাসাটা আবার কোনো ব্যাপার নাকি, নিজেকে আবার ভালোবাসতে হয়, নিজেকে ভালোবেসে কি পাওয়া যায়, আর নিজেকে কেনই বা ভালোবাসবো, পাগল নাকি? সেলফ লাভ, নিজেকে ভালোবাসা, এ আবার কি? অনেকেই আমাদের চারপাশে এরকম মানুষ আছে, তারা মনে করে নিজেকে ভালোবাসা আবার কী ব্যাপার, নিজেকে ভালোবাসা যায় নাকি, আর নিজেকে ভালোবেসে কী পাবো, অনেকেই বলে। কিন্তু হ্যাঁ, নিজেকেই আগে ভালোবাসতে হয়। তারা যদি এটাও বলে যে নিজেকে ভালোবেসে কী পাবো, তাহলে তাদেরকে একটাই কথা বলো, অন্যকে ভালোবেসে কী পেলে? অন্যকে তাহলে কী জন্যে ভালোবাসতে যাও? তার থেকে রিটার্নে ভালোবাসা পাওয়ার জন্য, তার সঙ্গে থেকে হ্যাপি হওয়ার জন্য, তার সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর জন্য। সে তোমাকে ভালোবাসবে, প্যাম্পার করবে, তোমার সব কিছু খেয়াল রাখবে, তার জন্য তো। তাহলে এবার তুমি অন্যকে ভালোবাসছো যাতে অন্য কেউ বা সামনের পার্সনটা তোমাকে ভালোবাসে, তাহলে তুমি নিজেকে কেন ভালোবাসবে না? এই যে তোমার এই এত সুন্দর লাইফটা, তোমার এত সুন্দর জীবনটা, তোমার কেরিয়ারটা, তোমার এত সুন্দর স্কিন, তোমার এত সুন্দর চুল, বা তোমার এত সুন্দর লাইফ, তোমার এত সুন্দর স্মাইল, এগুলো সব তো তোমারই দেওয়া। মানে ইউনিভার্স তোমাকে দিয়েছে, তোমারই জিনিস। তো তোমার জিনিসকে যদি তুমি না ভালোবাসো, সামনের ওই পার্সনটা কেন ভালোবাসবে বলতে পারো? তার কি যায় আসে, মানে তার কি ঠেকা পড়েছে? তুমি যদি তোমার এই এত সুন্দর জীবনটাকে যদি তুমি রেসপেক্ট না করো, তুমি ভালো না বাসো, তুমি তাহলে চিন্তাভাবনা করো কী করে যে সামনের মানুষটা তোমাকে ভালোবাসবে? তুমি যখনই নিজেকে ভালোবাসবে, এনার্জি হাই রাখবে, সেই ভালোবাসাটা সকলের মধ্যে ছড়িয়ে দিতে জানবে, তোমাকে কেউ এতটুকু ভালোবাসলে তুমি তাকে ভালোবাসা ভরিয়ে রিটার্ন করতে পারবে, তখনই গিয়ে তুমি সামনের মানুষ থেকে, সামনের প্রতিবেশী থেকে, সামনের তুমি বন্ধুবান্ধব থেকে, সমাজ থেকে সেই ভালোবাসাটা পাবে। কারণ তোমাকে কেউ এমনি এমনি ভালোবাসবে না। তুমি যে এত সুন্দর জীবনটা পেয়েছো, তুমি যদি তার সম্মান না করো, হিসাব মতন একতরফা ভালোবাসা হয়ে গেল। তোমাকে এত সুন্দর জীবন ইউনিভার্স দেওয়ার পরেও, তুমি এই ভালোবাসাটা পাওয়ার পরেও তুমি তার মর্যাদা দিচ্ছ না। ঠিক তেমনই যখন আমরা একতরফা ভালোবাসি, অন্য কাউকে দিনের পর দিন ভালোবেসেই যাই, সে আমাদের কেয়ার করে না, তখন কীরকম মনে হয় আমাদের? হয়তো কষ্ট, খারাপ লাগে, মনে হয় যে আমি আমার ভালোবাসার মর্যাদা পাচ্ছি না, ওর জন্য আমি এত কিছু করে যাচ্ছি, এতভাবে ভালোবেসে যাচ্ছি, কিন্তু ও আমাকে কোনোভাবেই ইম্পর্টেন্স দিচ্ছে না, কিচ্ছু করছে না। ঠিক তেমনই আমাদের জীবনটা। তোমার জীবনটা, তোমার সুন্দর এই চুল বলো, স্কিন বলো, যাই বলো, বন্ধু বান্ধব বলো, এইগুলো নিজের জীবনের মর্যাদা তুমি যদি না দাও, তাহলে কেউ দেবে না। তুমি এই যে সামনের মানুষের থেকে ভালোবাসা পাচ্ছ, কারণ তুমি ভালোবাসার যোগ্য। তারা ভালো বলে তোমাকে ভালোবাসছে না, তুমি সেই ভালোবাসার যোগ্য। তোমার মধ্যে সেই ভালোবাসাটা, কারণ তুমি নিজেকে যখনই তুমি সেলফ লাভ করা শুরু করবে, তুমি এতটুকুকে 10 গুণ বাড়িয়ে রিটার্ন করতে জানবে, 10 গুণ বাড়িয়ে। তুমি ভালোবাসাকে ভালোবাসো, নিজেকে এতটা ইম্পর্টেন্ট নিজে ভালোবাসো বলে তোমার চারপাশে বন্ধুবান্ধব, তোমার সেই প্রিয় মানুষটা তোমাকে এত ভালোবাসে, আর এই কারণে তুমি সবার থেকে ভালোবাসাটাই অ্যাট্রাক্ট করো, তাই তোমাকে সবাই ভালোবাসা দেয়। এমনি এমনি কেউ তোমাকে ভালোবাসা দেয় না। আজকে তুমি যদি একটা নেগেটিভ পার্সন হয়ে থাকো, নিজেকেই কেয়ার না করো, নিজেকে অবহেলা করো, দেখবে কেউ ভালোবাসবে না। ওই কথায় আছে না, নিজের জন্য নিজেকেই দাঁড়াতে হয় দিনের শেষে, এক্স্যাক্টলি তাই। যেরকম দিনের শেষে নিজের জন্য নিজেকে স্ট্যান্ড হতে হয়, তারপরে আশেপাশের মানুষের স্ট্যান্ড হয়, ঠিক তেমনই আগে নিজেকে ভালোবাসতে হয়, নিজের স্কিনের কেয়ার নিজেকে করতে হয়। তোমার বন্ধু এসে তোমার জন্য কোনো হোম রেমেডি বানিয়ে বলবে না যে এটা মেখে স্কিনটা একটু গ্লো কর বা স্কিনটা কেমন হয়ে যাচ্ছে। যদিও বা করে, এমন অনেকে আছে, আমার লাইফে আছে অনেক বন্ধুবান্ধব, তারা করে, তারা বলে, কারণ আমি ভালোবাসাটা অ্যাট্রাক্ট করি তাই। আমি নিজেকে ভালোবাসি, নিজের খেয়াল রাখি বলে তাই তাদের সেই ভালোবাসাটা আমি অ্যাট্রাক্ট করতে পারি, তারা ওই কারণে আমাকে ভালোবাসে। তার মানে আরেকটা জিনিস এটাই যে সেলফ লাভ করলে সবসময় লাইফে পজিটিভ হবে না।
সবার লাইফে কিছুক্ষণ বা কিছু সময়ের জন্য খারাপ সময় আসে, আমরা মানুষ, সবারই হয়। কিন্তু হ্যাঁ, যারা এই পজিটিভ থাকে, যাদের লাইফে বা যারা সেলফ লাভ করতে জানে, তাদের সঙ্গে যতই খারাপ হয়ে যাক, তারা 1 দিন 2 দিন, খুব সম্ভবত 10 দিন কি 15 দিন তারা সেই খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে থাকে। কিন্তু এই খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা মাইন্ডে, সাবকনসিয়াস মাইন্ডে সেট করে যে আমি যদি নিজে থেকে নিজের এনার্জিটা পজিটিভ না করি বা আমার ভাইব্রেশনটা যদি আমি পজিটিভ দিকে না যাই, এই খারাপ সময়টা যেটা আমার 10 দিন চলছে সেটা 1 মাস চলবে। তারা একটা টাইম পিরিয়ডের পর সেই তাদের খারাপ সিচুয়েশনটাকে ওভারকাম তারা নিজেরা করে ফেলে। তাদের মধ্যে জীবনে যদি তাদের লাইফে যদি খারাপ সময় যায়ও, তারা সেটাকে এক সাইডে সরিয়ে দিয়ে পজিটিভভাবে সেলফ লাভের মধ্যে দিয়ে এগোতে থাকে। তার ফলে কি হয়, ওই নেগেটিভ জিনিসগুলো তাদের শরীরে বা তাদের লাইফে কোনো অ্যাট্রাক্ট করে না। তারা অ্যাট আ টাইমের পর খারাপ সময়টাকে ভুলে গিয়ে সেলফ লাভের মধ্যে দিয়ে নিজেদের ভাইব্রেশনটাকে ভালোবাসার মধ্যে দিয়ে হাই করে রাখে, যার ফলে তারা নিজেদের মধ্যে একটা পজিটিভ চিন্তাভাবনা, পজিটিভ মানুষ, পজিটিভ তোমার সিচুয়েশানগুলো ক্রিয়েট করে আর সেগুলো অ্যাট্রাক্ট করে। আমি আবার সেলফ লাভ মানে সেলফ অবজেস্টের কথা বলছি না, বা একজন হয় না যে সেলফ লাভ মানে বোঝে এটা আমার মানে এটা আমারই, মানে যেই করে হোক আমাকে এটা পেতেই হবে, এটা দরকার, মানে অন্যকে মেরে হোক, খুন করে হোক, এখন যা সমাজে চলছে সেই একই জিনিস বাবা, ওই সব বলছি না আমি। মানে কারোর জবে, মানে ওই জায়গাটা আমার চাই, মানে তার জবের ক্ষতি করে, তার ক্ষতি করে ও জবে আমার ওই জায়গাটা চাই, বা তার ক্ষতি করে, তার কোনো মানুষের থেকে ছিনিয়ে নিয়ে, ওইটা বলছি না, নিজের জন্য ওই জিনিসটা না, ওটাকে কোনো দিনের জন্য সেলফ লাভ বলে না। ওটা নিজেদের জেদ হয়, একটা বদমেজাজি, একটা জেদ হয়, সেরকমই বলছি। বদমেজাজি জেদের কথা বলছে না, আমি সেলফ লাভের কথা বলছি, যার মধ্যে দিয়ে তুমি যখনই ভালোবাসা পাবে, ভালোবাসা, নিজেকে ভালোবাসবে, তোমার এই লাইফটা সুন্দর, চুলটাকে ভালোবাসবে, তোমার স্মাইলটাকে ভালোবাসবে, তুমি লাইফে যেটুকু পেয়েছো, যেই অবস্থায় আছো, যত টাকারই স্যালারি হোক, লাইফ পার্টনার যেমনই হোক, নাই বা হোক, ছেড়ে চলে গেছে তাই হোক, কিন্তু তুমি ভালোবাসো, তুমি সেলফ লাভ করছো, তুমি নিজেকে ভালোবাসো, তো তুমি সবার লাভ এমনিতেই অ্যাট্রাক্ট করবে। তো তোমার কারোর পিছনে দৌড়ানোর কোনো দরকারই পড়বে না, কোনো কাজের পিছনে দৌড়াতে হবে না, কোনো মানুষের পিছনে দৌড়াতে হবে না। যেটা প্রাপ্য, সেলফ লাভ থাকলে, নিজের ভাইব্রেশন হাই থাকলে, নিজেকে ভালোবাসতে জানলে, আর 4টে মানুষ তোমাকে ঠিক ভালোবাসবে, তোমার কেয়ার ঠিক করবে, তোমার পাশে এসে ঠিক দাঁড়াবে। তো নিজেকে ভালোবাসো, অন্যেও কারোর কাছে ভালোবাসা ভিক্ষা চাওয়ার থেকে, একতরফা প্রেমে গিয়ে তার হাতে পায়ে ধরার থেকে, এই যে নিজের যে সুন্দর জীবনটা আছে, তুমি যে সুন্দর মানুষটা আছো, তাকে ভালোবাসো, তাকে প্যাম্পার করো, কাউকে প্যাম্পার করতে হবে না, নিজের জন্য নিজেকে প্যাম্পার করো, কোনো কিছু অকেশনে নিজেকে নিজে গিফট করো, যে আজকের এই দিনের জন্য বা এই কাজটা ভালো হয়েছে তার জন্য আমি গিফট করলাম। অনেকে করে, আমার অনেক বন্ধুবান্ধব আছে, প্রতি মাসে স্যালারি পেলে তারা কিছু না কিছু নিজেকে গিফট করে, এটাই সেলফ লাভ। সে 2 টাকার চকলেট কিনলো কি 500 টাকা মেকআপ কিট করলো, ডাজেন্ট ম্যাটার, বা 20 টাকার ফুচকা খেয়ে এলো নিজের পছন্দের ফুচকাওয়ালার থেকে, ডাজেন্ট ম্যাটার, কিন্তু সে নিজের জন্য করে। আমিও করি, এমনি কথার কথা বলছে না, আমিও করি, এটাই নিজের জন্য ভালোবাসো। সারা মাসে নিজেকে কিছু না কিছু দেওয়াই যেতে পারে, সবসময় যে বয়ফ্রেন্ডে গিফট করবে, অন্য কারোর থেকে গিফট আশা করবো, দরকার নেই তো। নিজেকে নিজেই গিফট করা যায়, নিজেকে ভালোবাসা যায়, তবে গিয়ে তুমি অন্য কাউকে ভালোবাসতে পারবে। আর যে নিজেকে ভালোবাসতে জানবে, সে সব কিছু অ্যাট্রাক্ট করে, তার প্রত্যেকটা ম্যানিফেস্টেশন খুবই তাড়াতাড়ি কমপ্লিট হয়, তার প্রত্যেকটা ভাইব্রেশন ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হয়, তার প্রত্যেকটা ম্যানিফেস্টের যে সাবকনসিয়াস মাইন্ডে যেই আমাদের বার্তাটা পাঠানোর থাকে, সেটা ডাইরেক্ট যায়, কারণ সে একটা নিজেকে ভালোবাসার মানুষ, তার মধ্যে সব সময় পজিটিভ ভাইবস চলতে থাকে, সে নিজেকে এতটাই ভালোবাসার মধ্যে দিয়ে রাখে যে তার সঙ্গে সব সময় বেস্ট হতে থাকে, প্রত্যেকটা মুহূর্ত বেস্ট হতে থাকে, তার প্রত্যেকটা সাবকনসিয়াস মাইন্ডও সবসময়
কি বলবো, মানে হয় না জিওর 5Gর থেকেও ফাস্ট, মানে কিছু সাবকনসিয়াস মাইন্ডে কানেক্ট করলো, সেট করে হয়ে গেল। ইউনিভার্সের কাছে পুরো একদম মাখনের মতন যা ম্যানিফেস্ট করলো, যা বার্তা পাঠাতে চাইলো প্রত্যেকটা হয়ে গেল। যেই মানুষের সঙ্গে মেমোরি দিয়ে কানেক্ট করার চেষ্টা করলো, সঙ্গে সঙ্গে তার সঙ্গে কানেক্ট হয়ে গেল, সেই মানুষটার সঙ্গে কথা হয়ে গেল, সেই মানুষটার সঙ্গে সব ঠিক হয়ে গেল, দেখা হয়ে গেল। তুমি যেরকম নিজেকে ভালোবাসবে, তোমার চারপাশটা সেরকমই সুন্দর হবে। তোমার আশেপাশের মানুষজন, তোমার বন্ধুবান্ধব, তোমার লাইফ পার্টনার, তোমার অফিস কলিগ সেরকমই হবে, সেরকমই তোমাকে ভালোবাসবে। আর তার মানে এটা না যে সমাজে খারাপ মানুষ নেই বা তোমার পিছনে কাঠি করার মানুষ নেই, হবে না, নিশ্চয়ই হবে। তারা তাদের মতন কাঠি করার চেষ্টা করবে, করতে দাও। তুমি যেরকম সেলফ লাভ করছো করতে থাকো। তুমি তুমি যখনই এই সেলফ লাভটা করবে না, ওই কাঠি করা মানুষগুলো তোমার থেকে দূরে সরে যাবে, তারা তোমার ধারে কাছেই ঘেঁচতে পারবে না। কারণ তোমার ভাইব্রেশন এত পজিটিভ থাকবে, তুমি অ্যাট্রাক্ট করবেও পজিটিভ মানুষদের। তার ফলে কি হবে, ওই কাটি করা মানুষগুলো আর ধারে কাছে আসতেই পারবে না। তোমার এনার্জিটা এতটাই হাই থাকবে, না আসতে পারবে, না কোনো কিছু ক্ষতি করতে পারবে, আর তাদের ক্ষতিতে না কিছু তোমাদের কোনো যায় আসবে। তো এই জন্যে সব কথার মূল কথা হলো সেলফ লাভ। নিজেকে ভালোবাসো, বেশি কিছু করতে হবে, নিজে খেয়াল রাখলেই হবে, নিজের লাইফটাকে বেস্ট। তুমি যেইখানে আছো, যেই পজিশানে আছো, অফিসে যেখানে যেভাবেই কাজ করো, যেরকমই বাড়িতে থাকো, যেরকমই মানুষজনের সঙ্গে মেশো, তুমি ভালো। আর আজকে তুমি ভালো বলেই তারা তোমাকে ভালোবাসে। তুমি দেখবে কোনো খারাপের সাথে কেউ থাকতে চায় না, সবাই ভালো মানুষকেই খোঁজে। একটা অফিসও তাদের গুড এমপ্লয়িকেই রাখে, যারা কাজ করে না তাদেরকে বার করে দেয়। সেম জিনিস তোমার লাইফের সাথেও। ভালোভাবে নিজেকে সেলফ লাভ করা শুরু করো, আরও বেশি করে সেলফ লাভ করা শুরু করো, যাতে তোমার লাইফের প্রত্যেকটা মুহূর্ত বেস্ট হয়, সব কিছু বেস্ট হয়। টাটা।